হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সাসলিক। এই খাবারটি বিভিন্ন রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি করে থাকে, তবে হাতের কাছে থাকা খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুবই অল্প খরচে আমরা নিজেরাই কিন্তু এই খাবারটি ঘরে তৈরি করে নিতে পারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার চিকেন সাসলিক তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আমি এরকম করে কেটে নিয়েছি এগুলোকে একটু বড় সাইজ করে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝাল কম খেতে চাইলে আরও কম দিলেও পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। তান্দুরি মশলা যদি না থাকে কাবাব মশলা দিলেও হবে। এই মশলাগুলো আপনারা যে কোনো সুপার শপ অথবা ডিপার্টমেন্টাল স্টোরেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সস যদি না থাকে না দিলেও হবে, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এটা টোটালি অপশনাল, কেউ যদি দিতে না চান না দিলেও হবে, তবে আমার কাছে মনে হয় দিলে টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তারপরও চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা এটাকে ম্যারিনেট করার জন্য। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটাকে আমি 2 ঘন্টার বেশি সময় ধরে ম্যারিনেট করেছিলাম। এখন এর সাথে আমি কিছু সবজি অ্যাড করব। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা গাজর, মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম আর ছোট সাইজের 2টো টমেটো। এই সবজিগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই সবজিগুলোকে এই ম্যারিনেট করা চিকেনের সাথে একটু মিশিয়ে নিব। এতে করে হবে কি, এই সবজির মধ্যেও মশলা ঢুকে ঝাল, লবণ, ফ্লেভার সব কিছু খুব সুন্দরভাবে ঢুকবে যখন আমি এগুলোকে ভেজে নিব। সো এগুলোকে একটু আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ম্যারিনেট করা চিকেনের সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাসলিকের কাঠের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 টুকরো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপরে একটা চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি, তারপর আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এইভাবে আসলে সবজি চিকেন এরকম করে এটাকে গেঁথে নিতে হবে। আর এই সাসলিকের যে কাঠিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে কোনো সুপার শপেই আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন এবং এটার দামও খুবই কম। সো এটা খুবই সহজলভ্য। সো একের পর এক আমি একটা চিকেন, তারপরে সবজি, তারপরে আবার চিকেন, তারপরে আবার সবজি, এইভাবে কাঠির সাথে এরকম করে গেঁথে নিব। তো একইভাবে আমি বাকিগুলো গেঁথে নিব। আমার সবগুলো সাসলিক গাঁথা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি সাসলিকগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই সাসলিকগুলোকে ঢেকে ভাজার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিব। একটা সাইড হওয়ার পরে আমি এরকম এগুলোকে উল্টে দিব। সো এগুলোকে না ঢেকেই আমি এভাবে উল্টে পাল্টে চারিপাশটা ভেজে নিব। সো একটা সাইড উল্টে নেওয়ার পরে আমি মশলা মাখিয়েছিলাম যে পাত্রে, সেই পাত্রে কিছু মশলা আর তেল রয়ে গিয়েছে। এখন এই মশলা আর তেলটা আমি উপরে এরকম করে একটু ব্রাশ করে দিব। আপনাদের কাছে যদি এই ধরনের ব্রাশ না থাকে তাহলে একটা ছোট চামচের সাহায্যে মশলাটা উপর দিয়ে দিতে পারেন। সো একইভাবে আমি উল্টে পাল্টে চারিপাশটা ভালোভাবে ভেজে নিব। আমার সাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি।
সো এইভাবে আমি বাকি সাসলিকগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার সবগুলো সাসলিক ভাজা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই এটার কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। এটার টেস্ট কোনো অংশে সেই রেস্টুরেন্টের সাসলিকের থেকে কম না, আমি বলবো বরঞ্চ বেশি, কারণ ঘরে তৈরি জিনিসের তৃপ্তি আলাদা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।